আরে চল তাড়াতাড়ি চল, পা চালে চল। ফুল না কিনতে পারলে তুই তোমার বন্ধ করলে কেমন নিবো? চল। আরে তাড়াতাড়ি কাম কর, চালা এটা। আচ্ছা একটু কাম আছে তো, জলদি কর। হ্যালো। হ্যাঁ রজনীগন্ধা কত টাকা? 500। আর এই গোলাপ 400। আরে জলদি কর, কাম আছে তো, জলদি কর মা, জলদি কর, জলদি কর। কি করো মা? আম্মু কি মা? মন খারাপ? বাজান মারে নিয়ে আসো না, মারে ছাড়া আমার ভালো লাগে না। আনু তোমার মার শরীরটা ভালো ভালো হইলে তো নিয়ে আমি কইছি না? কবে আনবা? মারে ছাড়া আমার ভালো লাগে না, নইলে আমার মার কাছে আমারে দিয়া হো। না তোমার মার কাছে দিয়া মুখেন, তোমার মায়ের তো আনু মেঘানে কইছি না, 2 দিন পর নিয়ে আমু। খাবার দিচ্ছে তোমার খালা? ও দিয়া গেছে, রান্না করে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি বউ, আমি তোমার খাবার নিয়ে আসি। ঠিক আছে, ঘুমায়ো না মা। রাখো, চুপে রাখো, আমি আসছি। খালা তো ফুলকপি রান্না করছে নাকি? হ্যাঁ। বাহ, তুমি তো ফুলকপি পছন্দ করো তুমি, তাই না? যে ছড়াটা একবার কইছিলাম মনে আছে না ভুলে গেছিলাম? হ্যাঁ, ওই যে বলছিলাম না, কি কইছিলাম? বিয়ান বেলায় ডাকলো কেটা, ফুল নিবা তো নাও, ও ফুল সোনার ফুল, ভাঙলো তোমার ঘুম। ঠিক আছে? আমার জন্য চিন্তা করুন না, ঠিক আছে? হ্যাঁ কি আনুম মানে তোমার আম্বারে না এলে পারুম? তাহলে তুমি কেমনে পারো? হ্যাঁ, একটু পানি খেয়ে নি মা। তুমি খাও। আমি খাবো মা, একটু খাম, তুমি আগে খাও। না বাজান, একটু তুমি খাও। আচ্ছা খামু তো মা, এটা তোমার আগে খাওয়াই নই, আমি গোসল করুম, আমার কত কাম আছে, ফুলের হিসাব নিয়ে বই তুইব, তারপরে খামু। আমি এত তাড়াতাড়ি খাই কখনো কম?
ভালো আছি। কেন, এফবিতে না বললাম? হ্যাঁ মানে ওটা লিখে বলেছিলেন, কিন্তু আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। ভালোই বলেছেন। আচ্ছা, কালকে আমরা কখন দেখা করছি? আমি তো বাসা থেকে আর্লি বের হব, ফ্রি হতে হতে অ্যাটলিস্ট দুপুরের দিকে ফ্রি হয়ে যাব। আমিও দুপুরের আগে বের হতে পারবো না, বাসা থেকে ক্লাসের কথা বলে তারপর বের হতে হবে। ঠিক আছে, তাহলে দুপুরেই দেখা হবে। ও, আর একটা কথা, কাল কিন্তু আমরা হাতির ঝিল দেখা করছি। ঠিক আছে, বাই। বাই। গুড নাইট, টেক কেয়ার। গুড নাইট। বাবা কোন এলা? একটু আগে এলাম রে মা। আজকে রোদ পড়তেছে বেশি, তাই না বাবা? রে মা, অনেক রোদ উঠছে আজকে। জ্যৈষ্ঠ রোদ, বুঝো না, মাথা গরম করে দেয়। তুমি এক কাম করে এনে একটু জিরাও, আমি সন্ধ্যার মধ্যে আয় পড়তেছি। ঠিক আছে বাবা, যাও, সাবধানে থেকো। আচ্ছা ভাই, আলো মরের দেখে নাকি? সরি, দেরি করে দিলাম। না না, আপনি তো সবসময় টাইম মেনটেন করেন, আমি কেবলই আসলাম। ও, তো কেমন আছো? ভালো, আপনি? ভালো। মানে পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি, বাসা থেকে সোজা এখানে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? না না, এখানে কেন দাঁড়িয়ে কথা বলবো? এক কাজ করা যায়, সিএনজি বা রিক্সা নিয়ে আমরা উঠি, তারপর প্ল্যান করে কোথাও যাব। রাইট। আই থিঙ্ক এখানে রিক্সা পাওয়া যাবে না। না না না, সিএনজি বেটার। হ্যাঁ। এই যাবে ভাই? কোথায় যাইবেন? আপনার ইচ্ছে। আচ্ছা, যাবো ধানমন্ডি। তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো, কারণ আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। ভাই কোনো সমস্যা নাই, আমার মিটারে যেই টাকা আসে তার থেকে একটু বাড়ায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওঠেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কই না তো, ঠিকঠাক। আচ্ছা, আপনার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আমার মা তো সবসময় নিজেকে নিজে নিয়ে বিজি থাকে, আর আমার ছোট বোন, ও তো নিজেই একটা নিজের পৃথিবী বানিয়ে রেখেছে, যেখানে সে রানে। তবে একটা কথা জানেন কি, সে আমাদের বাসার সবার প্রিয়, প্রাণের প্রিয়। বাহ, তুমি তো খুব সুন্দর করে বর্ণনা দিতে পারো। আমি এমনই। কেন, শুরু থেকে তো এভাবেই কথা বলছি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। নাকি কারো কথা মনে পড়েছে? না না,
রাস্তাঘাটে যে অবস্থা, এমনি জ্যামে পড়ে থাকি সারাদিন। তারপর আবার জ্যাম লাগে, মনে করেন যে ভিক্ষা তোলে। এত ভালো লাগে না মনে করেন যে। জানেন, আমি আমার আম্মুকে একদিন প্রশ্ন করেছিলাম যে আম্মু, তোমাকে কেউ কখনো ফুল দিয়েছে? তাই? তারপর আম্মু কি বললো? আম্মু বলে, তোর মতো থাকতে আমাকে অনেকে ফুল দিয়েছে, কিন্তু তোর বাবার জায়গাটা যে আমি আটকে গিয়েছি। ভাইয়া একটা ফুল নেন না, বাবার জন্য একটা ফুল নেন না। তোমার নাম কি? আমার নাম জুলি। বাহ, সুন্দর নাম তো। তা তোমাদের এখানে কোনো দোকান আছে? ওইখানে আমার ফুলের দোকান। তুমি কি এখানে প্রতিদিন আসো? না, আমার আব্বা আসে, আমি মাঝে মধ্যে আসি। ভাই, তুমি একটু গাড়িটা সাইড করে রাখো তো। ভাই, যে সিগন্যাল ছেড়ে দেবে এখনই। আহা, আমার একটু দরকার আছে, তুমি একটু সাইড করে রাখো। জি ভাই। প্লিজ। জুলি, তোমার বাবা বাড়িতে গেছেন কেন? মার অসুখ তো, তাই। তোমাদের বাড়ি কোথায়? ফরিদপুর। ফুল নেবে? না মানে, আসলে আমরা একদিকে যাচ্ছি তো, মানে এতক্ষণ ফুলগুলো হাতে রাখবে কিনা। যদি সরাসরি বাসায় যেতে তাহলে কিন্তু জিজ্ঞেস করতাম না, ফুল নিয়ে নিতাম। না থাক, বাসায় ফুল নিয়ে গেলে প্রথমেই আম্মা ধরবে। কোথায় গিয়েছিস, কার সাথে দেখা করেছিস, নানান প্রশ্ন। তাছাড়া ছোট বোনটা তো আছেই, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে বলবে কেন? আজব, আমি যে আপনার সাথে দেখা করেছি সেটা বলতে পারবো না। সেটা বললে পরদিন বাসা থেকে বেরই হতে দিবে না। বাসা থেকে বেরি হতে দিবে না? এটা আপনার জন্য। আমি তো তোমার কাছে ফুল চাইনি। এটা আমার কাছ থেকে আপনি। জুলি, আমি তোমার এই ফুলের দাম দিতে পারবো না, কারণ এই ফুল কেনার সামর্থ্য, যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি একদিন তোর বাবার সঙ্গে দেখা করব। তুমি কোথায় থাকো আমাকে বলো। এইখানে আসলেই আমাকে পাইবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এইখানেই থাকি। এখন আমি যাই, রাস্তায় জ্যাম লাগছে, ফুল বেচতে হবে না। এই গোলাপ ফুলটি তোমাকে দিলাম, নাও।
যত্ন করে রেখে দিও। দেখবো কতদিন যত্ন করে রাখতে পারো। আপাতত এই ফুলটি আপনার পকেটেই থাক, যাওয়ার সময় নিয়ে যাব। আপনার আর আমার সম্পর্ক যতদিন থাকবে এই ফুলটি আমার চোখের সামনে আমি ঠিক ততদিনই রেখে দিব। আরেকটা কথা, আপনার আর আমার সম্পর্ক যদি নাও থাকে তাও আমি এই ফুলটি রেখে দিব সারা জীবন। কেন জানেন? কারণ এই ফুলটি আমার জীবনে পাওয়া প্রথম ফুল। একটি গোলাপ ফুল 10 থেকে 15 রকমের অর্থ বহন করে, তাকে জানো? জানি। সামাজিক অবস্থানে থেকেও ছোট্ট এই মেয়েটি মানসিক অবস্থা অনেক উপরে, অনেক বড়। লেনদেনহীন একটি সম্পর্কের যোগসূত্র এই গোলাপ। তুমি কি জানো কি? তোমার মায়ের কাছে হাজারো গোলাপের চেয়ে সেরা গোলাপ তোমার বাবা। সেই গোলাপে ছিল না কোনো স্বার্থ, কোনো শর্ত। আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে মেয়েটির কাছ থেকে সব গোলাপ ফুলগুলো নিয়ে ওকে মুক্ত করে দিই, পাখির মতো ডানা মেলে মুক্ত আকাশে এসে উড়ে বেড়াক। কিন্তু ওর কাছে আমরা হেরে গেলাম। বুঝিয়ে দিল টাকা দিয়ে সবকিছু হয় না। একটি গোলাপ ফুলের দাম দিতে পারলাম না। চলুন আমরা কুটুম বাড়ি বেড়াতে যাই, আজ আর চিড়িয়াখানায় যাব না। চলুন। না না, আগে চলো চিড়িয়াখানা যাই, সময় পেলে তারপর অন্যদিকে যাব। না, আজ আর যেতে ইচ্ছে করছে না, চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। আসছেন? হ্যাঁ। Excuse me. আচ্ছা আমরা একটা কাজ করি, আজকে উল্টোটা করি। সেটা হচ্ছে ফার্স্টে আইসক্রিম খাই। ওকে, ফার্স্টে আপনি একটা আইসক্রিম দেবেন, ঠিক আছে? ম্যাঙ্গো ফ্লেভার আছে, ম্যাঙ্গো ভ্যানিলা মিক্স করে দেবেন। আর হচ্ছে চাউমিন দিতে পারেন, হ্যাঁ মিক্স চাউমিন দেবেন। আর দুটো লাচ্ছি। থ্যাংক ইউ। ফেসবুকে কিন্তু আপনাকে খুব সিম্পল মনে হয়, কিন্তু আপনি যে এতটা ফ্যাশনেবল সেটা জানতাম না। আসলে ছেলেরা এমনিতে কম সাজে, সাজ জিনিসটা আসলে মেয়েদের। কারণ মেয়েরা তো এমনিতে দেখতে সুন্দর না, তাই তারা একটু বেশি সাজে। আর ছেলেরা দেখতে সুন্দর তাই তারা সাজে না, সেজন্য আমি সাজিনি। তাই নাকি? আপনি তো খুব মজার মানুষ। আর আপনি না।
এখন থেকে তুমি বলে ডাকতে হবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ডাকলেই শুরু থেকে ডাকা উচিত, এত ফর্মালিটিসে কিছু নেই। ফর্মালিটিস নেই, তাই তো এত সেজেগুজে আসছেন, তাই তো? হ্যাঁ, এটা তো একটা নর্মাল একটা ক্যাজুয়াল ড্রেস। আচ্ছা, আপনার প্রিয় কালার কি নীল? কেন বলুন তো? না মানে ফেসবুকের ম্যাক্সিমাম ছবিতে আপনাকে নীল শার্ট পরা বা টি শার্ট পরা দেখা যায়, সেজন্য। আসলে নীল ড্রেসটা আমার পছন্দ না, মানে ওটা আসলে এত পছন্দের কিছু না। সরি বাবা, আরে ঘুম থেকে উঠতে তো দেরি হয়েছিল, তারপর রাস্তায় যে কি পরিমাণ জ্যাম। হয়েছে, আর বাহানা দিতে হবে না। সবসময় একই কথা, আমার শুনতে আর ভালো লাগে না। না মানে আরেকটা কারণও কিন্তু ছিল। কি? এই যে এই ব্লু শার্টটা খুঁজেই পাচ্ছিলাম না। তুমি আজ ব্লু শার্ট পরে এসেছো? ওয়াও, তোমাকে কিন্তু অনেক জোস লাগছে। যাও, তোমাকে মাফ করে দিলাম। চলো চলো। এই যে স্যার, কবিদের মতো এইভাবে উদাস হয়ে যাচ্ছেন কেন? না মানে ভাবছিলাম তোমাকে নিয়ে কোথায় যাওয়া যায়। তাই না? খাওয়ার সময় এত ভাবতে হয় না, প্লিজ খান। ভাইজান, আপনি চলে যান, আমরা এখানে কিছুক্ষণ থাকবো। জি ভাই। এই নিন, ফেরত দিতে হবে না, পুরোটাই আপনার। ধন্যবাদ ভাই। তাহলে ভাইজান, ভাবিজান, আমি আসি। আসসালামু আলাইকুম। ভাবিজান? চলো চলো। আপনি হাত দেখতে পারেন? হ্যাঁ? আপনি কি হাত দেখতে পারেন? না, আমি এসব বিশ্বাস করি না। আচ্ছা, আগে আমার একটু হাতটা দেখো না, আমি জানি তুমি হাত দেখে উঠতে। এই যে ম্যাডাম, মেয়েদের বাম হাতে রেখা থাকে, বাম হাতটা দাও। ওকে, নাও দেখো। এই যে পাজি, আপনি তো ঠিকই হাত দেখতে পারেন, মিথ্যে কথা বললেন কেন? জানি না, তবে কেন যেন মনে হচ্ছে তোমার হাতটা আমি দেখতে পাবো।
তোমার হাতের সাথে একজনের হাতের অনেক মিল। সবকিছু ভুলে গিয়ে আমাকে নিয়ে ভাবা যায় না? একসময় ভাবতাম আমি হয়তো পারবো না, কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে আমি পারবো। পাগল তোর জন্য রে পাগলে পাগল, পাগল তোর জন্য রে পাগলে পাগল। দূরে গেলেই মন বুঝে তুই কত আপন, পাগল তোর জন্য রে পাগলে পাগল, পাগল তোর জন্য রে পাগলে সকালের ঝুলিমেটি জুলিমেটি, ঝুলিমেটি কি তোমার অনেক ভালো লেগেছে না? দেখো তুমি কি ওর চোখের ভাষা দেখোনি? ওর মনটা কিন্তু আকাশের মতো বিশাল, ওর ভিতর কিন্তু একটা শূন্যতা আছে। আচ্ছা অন্তত তুমি বলো, ওর কি এখন ফুল বিক্রি করার বয়স? এই বয়সে কোথায় পড়াশোনা করবে, খেলাধুলা করবে? আমি ওকে স্কুলে ভর্তি করাবো, আমি ওকে পড়াবো। দেখবে তোমার টাকা আর সময় দুটোই জলে যাচ্ছে। কথায় আছে না, বনেরা বনেই সুন্দর আর শিশুরা মাতৃকুলে। প্লিজ সবাইকে এক পারলে মেপো না। মানুষ কি না পারে? মানুষ সবকিছুই পারে যদি ইচ্ছেও না আন্তরিকতা থাকে। জি স্যার, আমি বুঝতে পেরেছি। এখন চলেন। কেন? মানে এত তাড়াতাড়ি কেন? আম্মু বলেছে মার্কেটে যাবে। এখন যদি আম্মু মার্কেটে চলে যায় তাহলে বোনটা বাসায় একা থাকবে, আমাকে যেতে হবে। চলো। ঠিক আছে চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মানে? ভিতরে আসো। না না, আজ না, অন্য একদিন। কেন, ভয় পাচ্ছ? আসলে প্রথম দিন কি না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম কিন্তু ছাড়াছাড়ি নেই, আসতেই হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, বাই বাই। খালা খেলাটা শেষ করে লই। না এখনই চল। আমি এখন যাবো না খালা, আমি যাবো না খালা। মেয়েটার জীবন কেন এমন হলো?
জুলির জন্য আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা। কি করছিলে? না কিছু না। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। মানে আমার সম্পর্কে তোমার কি ধারণা হলো? আই মিন তোমার আমাদের সম্পর্কে। জানাজানি হলো একে অপরের সম্পর্কে। কাছে এসে তোমার শরীরে ঘ্রাণ নিলাম, স্পর্শ পেলাম। শক্তিশালী না হয়, এই গন্ধ আর ঘ্রাণ যদি শক্তিশালী না হয়, তাহলে মাঝপথ থেকেই থেমে যাবে। না, ভেঙে যাবে না। না, তা কেন ভাঙবে? তোমার মতো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারলে তো আমি জীবনে অনেক কিছু শিখতে পারবো। আর সম্পর্ক থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে সারা জীবন থাকতে চাই, সারা জীবন। আসি তাহলে। আসি মানে কি? শর্তের কথা ভুলে গেছো? গতবার বলেছিলে না নেক্সট টাইম আসলে বাসায় আসবে। কি এত ভাবছো তুমি? আসো। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, আমি ভিতরে যাব মানে? এই, আমাকে তুমি বোকা পেয়েছো? আসো আসো তো, আসো। আরে ও আপু, আপু সারাদিন কোথায় ছিলে? সারাদিন কোথায় ছিলাম সেটা বলছি, আগে বল। আম্মু কি বাসায় আছে? আম্মু কিছুক্ষণ আগে বড় চাচার বাসায় গেল। তোমরা বসো। আম্মু ভাইয়ার কথা বলেছিলি, উনি কি সেই? খুব পাকনা হয়ে গেছিস না, এক থাপ্পড় দিব। আচ্ছা শোনো, ও হচ্ছে আমার একমাত্র ছোট বোন। খুব সুন্দর দেখতে। কি নাম তোমার? প্রিয়া। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। এই না না না, বসো। এসেছিলাম আন্টির সাথে দেখা করতে, দেখা যেহেতু হলো না, তাছাড়া আমার একটু তাড়া আছে, আজ উঠতে হবে। অন্যদিন এসে তোমার হাতে চা খেয়ে যাবো। প্রমিস? প্রমিস। আজ তাহলে উঠি। বাই। আপু, তোর জায়গায় যদি আমি থাকতাম না, অনন্ত ভাইয়ের সাথে প্রেম টেম করতাম না, সরাসরি তাকে বিয়ে করে ফেলতাম। খুব পাকনা হয়ে গেছিস না, খুব পাকনা হচ্ছিস। দাঁড়া, আম্মুকে বলে তোরই একটা বিয়ের ব্যবস্থা করছি। ওয়েট। কি মনে আমার দেখো জুলি,
বেচে কিনা একদমই নাই, মাত্র কয়েকটা টাকা বেচছি, একটা কাস্টমারও নাই। তোর আব্বাইলে যে কি কমু আমি নিজে বুঝতেছি না। চিন্তা করো না আলম ভাই, আমি আব্বারে বলবো। তুই বুঝে বলতে পারবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝে বুঝে ভালো করে বলিস। আচ্ছা আচ্ছা তুই যা, আমি দেখতেছি, তুই যা, দেখবে কিছু ব্যস্ত রস, তুই যা। হ্যালো, কি হলো? সারাদিনে তো একটা ফোনও দাওনি। আমি একটু বিজি ছিলাম, বাইরে ছিলাম। অন্তরা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলো। দেখো, আমি ডিসিশন নিয়েছি, আমি জুলির জন্য কিছু একটা করতে চাই। আচ্ছা তুমি বলো, ওর তো এখন পড়ার বয়স, খেলাধুলা করার বয়স, এই বয়সে ফুল বিক্রি করে জীবন জীবিকা করছে। হ্যাঁ, আমি হয়তো 10টা জুলির জীবনে কিছুই করতে পারবো না, কিন্তু একটা জুলিকে তো সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবো। দেখো, তুমি, আমি, তোমার আমার মতো যদি সবাই এগিয়ে আসে, তাহলে দেখবে একদিন একটা জুলি না, 100 জুলি, 1000 জুলি নতুন একটা জীবন পাবে, তাদের সুন্দর ভবিষ্যৎ আছে। আমি আসলে ওর জন্য কিছু একটা করতে চাই। আমি চাই তুমি আমার সাথে থাকো, তুমি সবসময় পাশে থাকো, আমাকে সাহস দিবে, ভালোবাসা দিবে। আমি তোমার পাশে সবসময় আছি, সারা জীবন থাকবো। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আমি জানতাম তোমাকে সবসময় ওর পাশে পাবো। ওকে, কাল বিকেলে তাহলে আমরা জুলির ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালই আমরা যাচ্ছি। ওকে, বাই। ওকে। হ্যালো জুলি। আরে ভাবি, আপনি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? ভালো আছি। ভাইজান আসে নাই? ভাইজান আসতেছে। আমার মাইয়া আপনাকে কথা কইছে, আপনারা খুব ভালো মানুষ। শোনো, তোমার ভাইজান তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। এই মা, দেখো কি হলো। ভাবি, আপনি আমার সাথে চলুন, দেখি কি হইছে। চলো। ছিল, কত আশা ছিল, তুমি জানো।